ঠিক আছে, সকালে টাকাটা ইন ফুল আপনাকে দিয়ে যাচ্ছি, আর বিকেলে আমি কাগজপত্রগুলো নিয়ে নিজে একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। নমস্কার। নমস্কার। আপনাদের নার্সিংহোমের কাজ ছেড়ে আমি চলে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা যদি আপনার সঙ্গে দেখা করবার অনুমতি দেন সাক্ষাতে জানাবো। আপনাকে আমি কত বেশি ভক্তি করি, শ্রদ্ধা করি আপনি জানেন না। আপনি দেখছেন আপনার স্বামীর অজস্রধারী টাকা আসছে, কিন্তু তার সবটাই সাদা রাস্তা ধরে আসছে না। সে খবর আপনি রাখেন? আমার কাছে অনেক নোংরা অভিযোগের নজির আছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যত তাড়াতাড়ি আমাদের দেখা হয় ততই আপনার মঙ্গল। ইতি সুলেখা চ্যাটার্জি। আমার কাছ থেকে শুনতে না চাইলো কারো না কারো কাছে একদিন আপনাকে শুনতে হবে। যাকে আমার সব কথা না শুনলে আপনি আমাকে ভুল বুঝবেন। কলেজ ছেড়ে ইউনিভার্সিটিতে ঢোকার বছরখানেকের মধ্যে পয়সাওয়ালা এক অবাঙালি ছেলে, নাম কিষাণ চাঁদ পোদ্দার, প্রায় একরকম কিডন্যাপ করে আমাকে নিয়ে দার্জিলিংয়ে পালায়। আমারও যে একেবারে অমত ছিল তা নয়। স্মার্ট মেয়ে হওয়ার সত্ত্বেও আসলে আমি এমন বোকা যে তার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতির আশায় আমি মা হতে চলেছিলাম। কিন্তু কিন্তু সে সন্তানকে ভূমিষ্ঠ হতে দেওয়া হয়নি। মা আমি হতে পারিনি, আর কোনোদিন পারবো না। এই ঘটনার সঙ্গে আমার কি সম্পর্ক? সেই পোদ্দারকে কাল আমাদের নার্সিংহোমে দেখলাম। ঠিক আমারই মতো মিথ্যে স্ত্রীর পরিচয় দিয়ে একটি মেয়েকে নিয়ে এসেছে। এখনো সেই ডাক্তারকে সাহায্য নিয়ে একটার পর একটা মেয়ের এইভাবে সর্বনাশ করে চলেছে। শুধু আমার ভক্তি শ্রদ্ধা করো বলেই কি চিঠিটা লিখেছ? না, আমি এত ভালো আছি দেখে মনে মনে একটা যন্ত্রণাও আছে। যন্ত্রণা মানে হিংসে? হ্যাঁ, ঠিক তাই। আপনি প্রমাণ চান? চাই। দু চারটি মেয়ের ঠিকানা আপনাকে আমি দিতে পারি, কিন্তু যে কথা গোপন করার জন্য তাদের পুরুষরা হাজার হাজার টাকা খরচ করে। তারা আপনার কাছে সত্য স্বীকার করবে না। যাক, আপনি যখন হিংসাই ভাবতে পেরেছেন তখন আর আমার কিছু বলার নেই। আপনি বিশ্বাস করুন আর না করুন তাতে আমার কিছু যায় আসে না। তোমার অনেক কিছু যায় আসে। এ কথা মিথ্যে হলে নিজের নাম দিয়ে নিজের হাতে যে চিঠি লিখেছ সে চিঠি পচে যাবে। মানহানির মামলায় তোমার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যাবে। আমি তো তলিয়েই আছি, আরো নেই খানিকটা তলিয়ে যাব। কিন্তু আপনার স্বামী তার এই সুনামের নার্সিংহোম নিয়ে নাড়াচাড়া বরদাস্ত করবেন বলে আমার মনে হয় না। আপনি কোর্টে গিয়ে দেখতে পারেন। কোর্টে আমি যাব না। আমি তোমার সব কথা বিশ্বাস করেছি বলেই এসেছি। না 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 না, খুব খারাপ নেই। আমার কাছে আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি আপনি সব নিজের চোখে দেখে ডক্টর রায়কে রাস্তা থেকে ফেরান। আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা, নার্সিংহোমে যে এরকম কাণ্ড হচ্ছে ডক্টর সুধীর দত্ত জানেন? ডক্টর দত্তর কথা ছেড়ে দিন।
উনি এক অদ্ভুত মানুষ। দু একটা অন্যায় অপারেশন উনিও যে করেন না তা নয়, তবে ডক্টর রয় তাকে যা করতে বলেন কোন রকম ন্যায় অন্যায় না ভেবে উনি তা করে দিয়েই খালাস। উনি কোনো ব্যাপারটাই সিরিয়াসলি নেন না। এখান থেকে কিন্তু যাওয়ার চিন্তা তোমায় ছাড়তে হবে শ্রীলেখা। এরপরও তুমি চলে গেলে তোমাকে শত্রু ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। হ্যাঁ, তোমার আর কি যেন অভিযোগ আছে? অনেক অভিযোগই আছে, সেগুলো আমি আমার ডায়েরিতে ডে টু ডে লিখে রেখেছি, আপনাকে দিচ্ছি। আপনি পড়লেই সব জানতে পারবেন। আচ্ছা শুধু 1 বছরের মধ্যে তোমাদের নার্সিং হোমের এত বড় এক্সটেনশন হলো, এত টাকা কিভাবে কোথা দিয়ে আসছে? কি মুশকিল এক্সটেনশন হয়েছে, এত খুব আনন্দের কথা, সুখের কথা। তা তুমি হঠাৎ তোমার ওইসব ন্যাকামি প্যানপ্যানানি প্রেমের গল্প লেখা ছেড়ে আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? কেন যে মাথা ঘামাচ্ছি সেখানে কি বুঝবে? আমার যন্ত্রণা, অশান্তি। একটা কথা জবাব দাও তো শুধু, একটা পেশেন্টের কাছ থেকে এত এত টাকা কি করে আসছে? কি আশ্চর্য, হয়তো কোনো বড় অপারেশন ছিল। কি এমন অপারেশন তাতে এত টাকা লাগতে পারে? দেখো বাবু, কিসের কি অপারেশন, তারপর কোথেকে কি টাকা পয়সা আসছে না আসছে ওসব তোমার কর্তার হেডেক, তাকে জিজ্ঞেস করে সে বলতে পারবে। শুধু আমার যা করতে বলে আমি তাই করি, ভাগের টাকা থেকে যা দেয় সেগুলো নির্লজ্জের মতো পকেটে পড়ি, আর মাঝে মধ্যে মাছ ডাল টানি। শুধু কেন এমন করছো? কি করছি তো? কি তুমি এড়িয়ে যাচ্ছ। কি এড়িয়ে যাচ্ছে সেটা বলবে তো? কে কাকে এড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আমি জানতে চাই তোমাদের নতুন পেশেন্ট অনিমা পোদ্দারের অপারেশনটা কি? তোমার জানার কোনো প্রয়োজন নেই, তবে একটা কথা জেনে রাখো, আমি যা করছি তা মেডিকেল গ্রাউন্ডে তার হাজবেন্ডের কনসেন্ট নিয়ে করছি। আসলে মিস্টার পোদ্দার যে অনিমার স্বামী, আর উনি সব সত্যি কথা বলছেন, সে কথা তোমরা জানলে কি করে? বাহ, দুজনে একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে এলো বললে আমার স্বামী স্ত্রী। এখন সবাই বিয়ে ছাদনা তলায় উপস্থিত থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এরকম জঘন্য কাজ তোমরা কিছুতেই করতে পারবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? কিসের জঘন্য কাজ? পেশেন্ট ভর্তি করেছি, টাকা নিয়েছি, এসব বদ চিন্তা তোমার মাথায় কে ঢোকাচ্ছে? সবই যদি বুঝে গিয়ে থাকো, তোমার আর নার্সিং হোমে যাবার কোনো দরকার নেই। আরে প্রশান্ত, শোন শোন প্রশান্ত, কি একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা। এই প্রশান্ত, আমার একটা কথা শুনবি? না, কারোর কথা আমি শুনতে চাই না, কারণ আমি যা করছি তা জেনে শুনেই করছি। মানুষ জেনে শুনেও তো ভুল করে। না, জেনে শুনে মানুষ কোনোদিন ভুল করে না, ভুল করে মানুষ ভুল করে। জাগিয়ে সেসব কথা কি বলতে চাইছিস? না, তেমন নতুন কিছু নয়। তোকে আগেও যে কথা অনেকবার বলেছি, এখনো সেই কথা বলছি। দেখ প্রশান্ত, সব জিনিসের একটা সীমা থাকা দরকার। চলার আগেই মানুষকে ঠিক করে নিতে হবে যে সে কখন কোথায় থামবে। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি লোভের পেছনে ছুটে বেড়াচ্ছি? আমি লোভী, আমি নীচ? চুপ করে আছিস কেন? বল বল, তোরা কি বলতে চাইছিস? যা বলা তুই তো নিজেই সব বলবি। তবে আমি তোকে একটা অনুরোধ করবো প্রশান্ত, চন্দ্রানের মনে আঘাত দিস নে। ও যাতে সুখী হয় সেইভাবেই চল না। না, আমি কোনো অন্যায় করছি না, যেভাবে চলছি ঠিক সেইভাবেই চলবো। একটা কথা বলতে পারিস, নার্সিং হোমের এইসব খবর দিয়ে চন্দ্রানীর মন বিষিয়ে দিচ্ছে কে? জানি না, তবে যে খবর শুনলে ওর মন বিষিয়ে যায় সেরকম বিষ নিয়ে খেলা নাই বা খেললি? খিরে, কথাটা একটু ভেবে দেখিস। আচ্ছা, আজকে আমার একটা কথা খোলাখুলি জবাব দেবে? বলো। তুমি চন্দ্রানীকে ভালোবাসো? ভীষণ, মানে আমার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব আর কি। তাকে কোনো দিনে পাবে আশা কর? তাকে তো পেয়েই আছি, আবার নতুন করে পাওয়া কি আছে? লুকিয়ে ছুটিয়ে চোরের মতন পেতে পারো, নিজের করে কোনোদিন পাবে আশা কর? না, মানে তুমি যেভাবে বলছো সেভাবে পাওয়ার আশা আমার কোনোদিনই নেই। তাহলে
কি তাহলে? না, কি না? ওর থেকে তোমার চোখ ফেরাতে হবে। না, সে কথা যদি বলো তাহলে তো তোমার বাড়ির পার্টির পরদিন থেকে আমি কারো দিকে চোখই ফেরাইনি। না, তুমি একটা সাংঘাতিক লোক, একটা বিচ্ছু। কেন? You were a real flirt.